देखो चाही তোমার শোকে কাঁদছে तमाम अहलियात যেও না কাসেম তুমি আমায় ছেড়ে যেও না ডাকে কাঁদে বুকে মারে তোমার সতী সকিনা কে বা আছে সাথী আমার যাও না বলে দুঃখী রে বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে তারপর সকিনার বিলাপ শোকে কাঁদছে খোদার সিংহাসন সওয়া ঘড়ির নৌসা কাসেম বাসর বিনে হলো নিধন কাঁদছে বেওয়া রমণীগণ কাঁদছে বেওয়া রমণীগণ শহর বানু অঝরে বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে এবার জান্নাত রানী মা ফাতেমাতুজ জোহরার নয়নমণি ইমাম হোসেন পাকের পুত্র আলী আকবর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আব্বা আম্মার নিকট হইতে কিভাবে বিদায় নিচ্ছে দেখুন বিদায় দাও গো আব্বা আম্মা করব জুদা কুফিদের আপন হাতে বদলা নেব আমার ভাইজান কাসেমের বিদায় দাও গো আব্বা আম্মা করব জুদা কুফিদের আপন হাতে বদলা নেব আমার ভাইজান কাসেমের তখন হযরত ইমাম হোসেন অঝর নয়নে কাঁদছেন মা শহরবানু তাকে যুদ্ধের ময়দানে যেতে বাধা দিচ্ছেন মা শহরবানু আলী আকবরকে বলছেন কি বলছেন ওরে আমার আকবর আলী যাস না রে ওই ময়দানে কচি বুকে হানবে রে তীর সইবি বাবা কেমনে ওরে আমার আকবর আলী যাস না রে ওই ময়দানে কচি বুকে হানবে রে তীর সইবি বাবা কেমনে কেমন করে পরাণ ধরে তোকে ছেড়ে দেব রে বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে তারপর দেখুন কি হচ্ছে অনেকক্ষণ যুদ্ধ করার পর পিপাসায় পেরেশান হয়ে আলী আকবর তখন হিমায় ফিরে এসে পিতা হুসেনকে বলছেন পিপাসায় ফাটিছে ছাতি পারি না আর সহিতে আবার যাব রনে ফিরে কাতরা পানি দাও পিতে তখন শাহ চোখের জলে বুক ভাসিয়ে কিভাবে ছেলেকে সান্ত্বনা দিচ্ছে দেখুন যারে যারে কান্দে ইমাম ধরে আকবরের গলা পানি কোথায় পাবো বাবা এ যে মরু কারবালা ক্ষণিক বাদে জান্নাত গিয়ে ক্ষণিক বাদে জান্নাত গিয়ে পিবে তোহরারে বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে পিপাসায় যন্ত্রণায় আলী আকবর নিজের শুকনো জীব চুষে মারা গেল এইভাবে একের পর এক ইমাম বংশের সন্তান সকল যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে গেল যখন ইমাম বংশে যুদ্ধ করার মতো আর কেউ রইল না শুধু রইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগারের টুকরা নয়নের মণি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নিজেই যুদ্ধে যাচ্ছেন তার শোকে পৃথিবীর কি অবস্থা দেখুন মা ফাতেমার নয়ন তারা যাই গো শেষে রনে কেদে আকুল আম্বিয়ারা হুর ফরিস্তা গনে দস্ত করবলা কাদে হাই হুসেন ইয়া হাসান আরশ কুরসি লৌহ কাঁপে কাঁপে সপুত আসমান বেটার শোকে
হাই জান্নাতে, বেটার শোকে হাই জান্নাতে, কাঁদে মা ফাতেমা রে, বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে, বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে। কারবালার তামার মতো জমিনে সূর্যের প্রখর রোদ্রে এজিদের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হযরত ইমাম হোসেন পিপাসায় অস্থির হয়ে উঠলেন। দুশমনকে হাঁকিয়ে ওই ফোরাতের দিকে ছুটলেন ফোরাতের পানি পান করার জন্য। ফোরাতের পানিতে নেমে যখন দুহাত ভরে পানি তুললেন পান করার জন্য, ঠিক তখনই ইমাম হোসেন এই কথা মনে মনে চিন্তা করলেন, পিপাসায় কলিজা জলে হয়ে গেল আঙ্গোরা, ফোরাতের ওই পানি দেখে হলো বুক ঝাঁঝরা। এক অঞ্জলি তুলে পানি পানি তবু খেলো না, কেন? চুল্লু পানির তরে ইমাম বংশে কেহ বাঁচল না। যে চুল্লু পানির জন্য, এক ফোঁটা পানির জন্য এই বংশে, ইমাম বংশে কেউ আর বাঁচলো না, সেই পানি আমি কিভাবে পান করব? তাই এক অঞ্জলি তুলে পানি ইমাম তবু পিল না, চুল্লু পানির তরে ইমাম বংশে কেহ বাঁচল না। সেই পানি পেয়ে বাদী হলো বোনা হাসরে, বিষাদের তীরাঘাতে ফোরাতের কিনারে। তারপর দেখুন, মদিনা 7 টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকুন।